কেন্দ্রীয় এজেন্সির তরফে যেটা জানানো হচ্ছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যাবতীয় যা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি মায়া সাহা, জীবনকৃষ্ণ সাহার পিসি, সাঁইথিয়া তৃণমূল কাউন্সিলর, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখান থেকে যে পাওয়া তথ্য তা নিয়েও জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে কেন্দ্রীয় এজেন্সি। আর ইতিমধ্যেই যে তথ্য যে 12 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জীবনকৃষ্ণ সাহার, 6 দিনের হেফাজত শেষে আজ তাকে ব্যাংশাল কোর্টে পেশ করা হয় এবং কোর্টরুমের মধ্যেই একদম ইডির বিশেষ আদালতে তোলার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন জীবনকৃষ্ণ সাহা। এই কোর্টরুমের ভেতরে ঠিক কি কি হলো আরো তথ্য আপনাদের সামনে রাখবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, আজকে জীবনকৃষ্ণ সাহা তাকে যখন কোর্টরুমের মধ্যে নিয়ে আসা হয়, আমরা দেখলাম যে জীবনকৃষ্ণ সাহার স্ত্রী এবং তার সন্তান এবং পরিবারের সদস্যরা তারা আগে থেকে কোর্টরুমে এসে উপস্থিত ছিল। জীবনকৃষ্ণ সাহা সে যখন তার সন্তানকে দেখতে পায়, একেবারে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। তার পরবর্তীকালে পুলিশের যারা সিকিউরিটিতে রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে তাকে যে কোর্টের যে লক আপ রয়েছে, কোর্টরুমের ভেতরে যে এজলাস রয়েছে সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীকালে জীবনকৃষ্ণ সাহা একেবারে যে কোর্টের যে এজলাস সেখানে তিনি কাঁদতে থাকেন এবং দীর্ঘক্ষণ ধরে তাকে দেখতে পাওয়া যায় যে গোটা কোর্টরুমের মধ্যে তিনি কাঁদতে থাকেন তার পরিবারের সদস্যদেরকে সামনে দেখতে পেয়ে। এবং আজকে কোর্টে যখন জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় সেই সময় একাধিক প্রশ্ন করা হলে জীবনকৃষ্ণ সাহার একটি ভিডিও সামনে এসেছে, তুমি দেখেছো, এবং সেই ভিডিওতে তার কাছ থেকে টাকা চাইতে দেখা যাচ্ছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান যে সেই ভিডিওটা পুরনো ভিডিও বা বাজে ভিডিও, এই বিষয়ে জীবনকৃষ্ণ সাহা জানান। আজকে দেখলাম যে কোর্টরুমে জীবনকৃষ্ণ সাহা পরিবারের সদস্যদেরকে দেখতে পেয়ে, তার ছেলেকে দেখতে পেয়ে একবারে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন কোর্টরুমের মধ্যে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, ইডির বিশেষ আদালতে তোলার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, যার 12 তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। আপনার ভিডিও সামনে এসছে, টাকা চাইছে ক্যান্ডিডেট। 25শে আগস্ট মুর্শিদাবাদের বড়োয়ার বাড়ি থেকে গ্রেফতার করা হয় শাসক বিধায়ক অর্থাৎ জীবনকৃষ্ণ সাহাকে, বড়োয়ার তৃণমূল বিধায়ক। আজকে যখন তাকে আদালতে পেশ করা হচ্ছিল সেই সময় যে ভিডিও সামনে এসেছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বাজে ভিডিও, পুরনো কথা। এবং ইতিমধ্যেই যেরকম তথ্য পাওয়া যাচ্ছে, কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর যে জীবনকৃষ্ণ সাহার পিসিকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যা তথ্য পাওয়া গিয়েছে তা নিয়ে ফের তৃণমূল বিধায়ককে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। টাকা চাইছে ক্যান্ডিডেট।